আচ্ছা, আমি তোমাকে ইউজ করছি। তা আমি তোমাকে ইউজ করছি মায়া, নাকি তুমি আমাকে ইউজ করছো? আর এই সম্পর্কটা কি? তুমি নিজেকে আর নিজের স্বামীকে দুজনকে ঠকাচ্ছ। আমি তোমায় ব্যবহার করছি? হাহ, কিন্তু রোহন, তুমি তো আমায় ভালোবেসেছিলে, তাই না? প্লিজ মায়া, তুমি আমার জন্য কোনোদিনও তোমার স্বামীকে ছাড়তে পারবে না। রোহন, আমি তোমার জন্য কি কি করিনি। আমি তোমার জন্য আমার স্বামীকেও ছাড়তে পারতাম। তোমার বিজনেসের জন্য কত কি করেছি। যদি তোমার বিজনেস সেট হয়ে যেত তাহলে প্লিজ মায়া, ফর গড সেক, মিথ্যে কথা বলা বন্ধ করো। আমার প্রয়োজনগুলো পাল্টে গেছে মায়া, আর এখন এই সব করা আমাদেরকে বন্ধ করতে হবে। বন্ধ করতে হবে? হাহ, এতটাও সহজ নয় রোহন যে তুমি তোমার জীবন থেকে আমাকে এইভাবে বের করে দেবে। এই দেখো তো, কেমন লাগছে আমাকে আজ? ভালোই লাগছে, কিন্তু এখন আমাকে যেতে হবে, রেডি হতে হবে। আসলে অফিসের কাজে 9টার সময় কলকাতায় যেতে হবে। কিন্তু এখন? হ্যাঁ। কিন্তু আজ তো তুমি আর আমি, শোনো না, মায়া, কিছুক্ষণের মধ্যেই আমার ফ্লাইট আছে। আজ যাওয়া কি খুব জরুরি? কি মায়া জরুরি টরুরি বলছো? কাজ আছে। তুমিও না বাচ্চাদের মতো বিহেভ করছো। আজকাল তোমার কাছে আমার জন্য তো সময় থাকে না। কখনো মুম্বাই, কখনো কলকাতা। কতদিন এইভাবে চলবে? দেখো মায়া, এই সব কিছুই না আমি তোমার জন্যই করছি, তোমার সব চাহিদা পূরণ করার জন্য। তুমি জানো 2 কোটির ডিলিং আছে, আর তোমার ডায়মন্ড সেট পাক্কা। ওকে, নাও আই এম গেটিং লেট, আমি বেরোলাম। অলরাইট, ওকে, গুড বাই, টেক কেয়ার। কিন্তু এমন অনেক প্রয়োজন থাকে রবিন, যা আজকাল তুমি পূরণ করতে পারছো না। আজ আমাদের ওয়েডিং অ্যানিভার্সারি, আমি তো ভুলেই গেছিলাম। মায়া, মায়া, মায়া। এসে গেছো তুমি? আজ অনেকটা লেট করলে তুমি। তোমার হয়তো মনেই ছিল না, তাই না? না না, সেরকম ব্যাপার নয়, আসলে একটু কাজের চাপে ভুলে গেছিলাম। এনিওয়ে, আই উইশ ইউ আ ভেরি ভেরি হ্যাপি অ্যানিভার্সারি। আর আমি তোমার জন্য খুব সুন্দর একটা গিফট এনেছি। দিস ইজ ফর ইউ বেবি। ওয়াও, দিস ইজ বিউটিফুল। ইজ ইট? ওকে, চলো কেকটা কেটে নি। ডার্লিং, আমি খুব ক্লান্ত হয়ে পড়েছি, আমরা সকালে কথা বলি। ওকে, হ্যাপি অ্যানিভার্সারি বেবি। কিন্তু হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাঁ রবিন, কোথায় তুমি? আমি জাস্ট এই চা বানাচ্ছিলাম। আই লেফট, আমাকে একটু আর্জেন্টলি পুনের জন্য বেরোতে হলো। আজ সকালে বেরিয়ে গেছো, একবারও বললে না? বাই, নিজের খেয়াল রেখো।
এই মায়া, কোথায় যাচ্ছো? আজকাল দেখাই যায় না। আর কালকে কিটি পার্টিতেও তুমি এলে না। আসলে কি বলো তো, আমার একটুখানি শরীরটা খারাপ ছিল, ব্যাস সেই জন্যই। আচ্ছা, কি হলো মায়া, কি দেখছো? না না, কিছু না। আমি বলছিলাম যে তোমার কি মনে হয় না যে আজকাল সোসাইটিতে নতুন নতুন লোক আসছে? হ্যাঁ তো, ওই বর্মা বাবু আছেন না 401-এ, যে পুনাতে শিফট করলো, এ হলো তারই ছেলে। একা থাকে। আর আমি শুনেছি যে ও কোনো বিজনেস শুরু করতে চায়, কিন্তু এখনো কলেজ কমপ্লিট করেনি। হ্যাঁ, দেখো না বর্মা বাবু কি করেন, ছেলেটাকে একাই পাঠিয়ে দিয়েছে, তার উপরে এত কম বয়সী ছেলে, আর দেখতেও বেশ সুন্দর। সে তো ঠিকই, দেখতে ভালোই। কি? না, তুমি কি বলছিলে? আরে এক্ষুনি তো তোমায় বললাম, একা থাকে, অল্প বয়স, দেখতেও সুন্দর। তার উপরে আমরা সবাই এখানে পরিবার নিয়ে থাকি। আরে বাবারে, যদি এদিক ওদিক হয়ে যায় তাহলে কি করব আমরা তখন? আমি কি বলছি বলো তো, আমার না একটু তাড়া আছে আজকে, ঠিক আছে? আমি আসি। আমিও মার্কেটেই যাচ্ছিলাম, বাই। এক্সকিউজ মি ম্যাম, আউচ, আউচ। আপনি তো আঘাত পেয়েছেন, আমি হেল্প করছি আপনাকে। নো, আই থিঙ্ক প্লিজ না না, প্লিজ ঠিক প্লিজ আছে। চিন্তা নেই, আমি আপনার এই ব্যাগগুলো তুলে নিচ্ছি আর আপনাকে একটু সাহায্য করে দিচ্ছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ইউ মোস্ট ওয়েলকাম। তাছাড়া আপনাকে ব্যালকনিতে আমি দেখেছিলাম, কিন্তু জানতাম না যে আমাদের আলাপটা এরকম ভাবে হবে। বাদ আমি রোহন। And by the way, I am Maya. রাইট মায়া, টেক কেয়ার অফ সেলফ অ্যান্ড এই যে আপনার চাবিটা। Oh, thank you. যদি আপনার কোনো কিছুর প্রয়োজন পড়ে তাহলে আমাকে জানাবেন, আমি পাশেই থাকি। Okay. See you. হাই ম্যাম। Oh, hi, Rohan. And by the way, Rohan, it's not ma'am, it's Maya. ওকে বাবা, মায়া। আর বাই দ্য ওয়ে, আপনার পা কেমন আছে? এখন অনেকটা ঠিক আছে। Your coffee. থ্যাংক ইউ। সকাল সকাল এত ভালো একটা কফি পেলে আর কিচ্ছু চাই না, বিশেষ করে আপনার হাতে বানানো। থ্যাঙ্কস টু ইউ। আপনার জন্যই আজকাল আমি বাড়ির মতো ফিলিংস পাই। সেসব তো ঠিক আছে, কিন্তু তার আগে এটা বলো তো, তোমার মনটা আজ খারাপ কেন? নাথিং মাচ, জাস্ট এমনি। কাম অন, টেল মি, আর ইউ ফিলিং হোমসিক? হ্যাঁ, কিছুটা সেরকমই। টুডে ইজ মাই বার্থডে। ওয়াও রোহন, ইটস ইয়োর বার্থডে, হ্যাপি বার্থডে। তুমি আগে কেন বলোনি? আমার মনে হয় এটা সেলিব্রেট করার মতো কিছু। কাম অন, সেলিব্রেশন তো হতেই হবে। আগে এটা বলো তো, কত বছর বয়স হলো? আই জাস্ট টার্ন 25। রিয়েলি? যদি আগে জানতে পারতাম তাহলে তোমার জন্য কিছু ভালো বার্থডে গিফট আনতাম। আরে মায়া, আপনি তো ফর্মালিটিস করছেন। কিন্তু বার্থডে বয়ের জন্য তো একটা
বার্থডে গিফট দিতেই হবে। মায়া, তুমি জানো তুমি কিন্তু আমার প্রয়োজন হয়ে যাচ্ছ দিনের পর দিন। রোহন, মায়া, বিরক্ত করো না। এক মিনিট মায়া। হ্যাঁ, হ্যালো। হ্যালো, টাকা কবে দেবে? হ্যাঁ, আপনার টাকা কয়েকদিনের মধ্যেই দিয়ে দেবো। কবে পাবো টাকা? আমি কিন্তু তোমার বাবাকে জানাবো। না না, এসবের মাঝখানে বাবাকে নিয়ে আসার কোনো প্রয়োজন নেই। ইটস মাই কল। আর আপনি আপনার টাকা কয়েকদিনের মধ্যেই তো পেয়ে যাবেন। আর যদি না পাই তাহলে? বুঝতে পারছেন না আপনি? আমি বলছি যখন আপনি পেয়ে যাবেন তখন পেয়ে যাবেন। কি হয়েছে রোহন? কার উপর এত রাগ দেখাচ্ছিলে? কিছু না মায়া, জাস্ট এমনি। এমনি? আর কি পরের সপ্তাহের মধ্যে হয়ে যাবে? তুমি তো জানোই যে আমি আমার বিজনেস সেট আপ করছি, আর সেই কারণেই আমি। তুমি এসব ছাড়ো না মায়া, আই উইল হ্যান্ডেল ইট। আরে আমাকে বলো রোহন, মেবি আই উইল বি এবল টু হ্যান্ডেল ইট। আর যতদূর আমার মনে হচ্ছে আই থিঙ্ক দ্য ম্যাটার ইজ সিরিয়াস, তাই আমাকে বলো। বাবার বিজনেসটা লসে যাচ্ছে, আর আমি আমার পড়াশোনার সাথে সাথে বিজনেস সেট আপ করার চেষ্টা করছি। আর সেই জন্যই আমি একজনের থেকে লোন নিয়েছি, আর সে এখন আমাকে ফোন করে ডিস্টার্ব করছে। বাট ইউ ডোন্ট ওয়ারি, আই উইল হ্যান্ডেল ইট। ডোন্ট ওয়ারি, আই উইল হ্যান্ডেল ইট। কয়েকটা টাকারই তো ব্যাপার। না মায়া, আমি তোমার কাছ থেকে টাকা নিতে পারবো না। দ্যাটস ইট। যার যত টাকা বাকি আছে তুমি সেগুলো ফেরত দেবে। কিন্তু মায়া, মায়া, একবার চেকবুকটা দাও তো কাপড় থেকে। মায়া, হ্যাঁ বলো না। আমি বললাম কাপড় থেকে চেকবুকটা বের করে দাও। এই নাও। ঠিক আছে। কি ব্যাপার বলো তো মায়া, তুমি কি নিয়ে এত বিজি থাকো তুমি আজকাল? আরে মাঝে মাঝে আমার দিকে একটু তাকিয়ে দেখো, আমিও তো আছি এখানে। তোমার কাছে কি আমার জন্য টাইম আছে? এই নাও ধরো। হ্যাঁ শর্মা বাবু, বলুন বলুন। কি রোহন, আজকাল তুমি আমায় একদম সময় দিচ্ছ না। আসলে আজকাল একটু মিটিংয়ের মধ্যে ব্যস্ত থাকি, ওসব কথা ছাড়ো। আজ তোমায় একটু বেশি সুন্দর দেখাচ্ছে। হ্যাঁ, শুধু আজ, আগে লাগতো না নাকি? না 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 না, আমি আসলে সেটা বলতে চাইনি। তবে আজ আগের থেকে একটু বেশি সুন্দর দেখাচ্ছে তোমার।
কে? হ্যাঁ, তোমার চেকটা ক্লিয়ার হয়ে গেছে। রোহন একটু চেক করো তো তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা। এরকম রোমান্টিক মুডকে শুধুমাত্র তুমিই নষ্ট করতে পারো মায়া ম্যাডাম। রোহন, oh God. Bastard, how could he do that to me? আমি ওকে ছাড়বো না। হেই, হ্যালো বেবি। মায়া, কি হলো? তুমি বলো রোহন, কি হয়েছে? আমি করেছিটা কি মায়া? তুমি কি করেছো রোহন? তুমি এরকম কেন করলে আমার সঙ্গে? কিন্তু মায়া, তুমি তো জানোই যে আমি আমার বিজনেসটা সেট আপ করছি। হ্যাঁ, রাইট। গার্ডেনে বিজনেস সেট হচ্ছে। তুমি আমাকে ভুল ভাবছো মায়া। আমি সব কিছু ঠিকঠাক বুঝতে পারছি রোহন। তুমি আমাকে ব্যবহার করছো। আমি ঠিক বুঝলাম না মায়া। তুমি বিজনেস সেট করছো, এটুকু বুদ্ধি নিশ্চয়ই আছে তোমার কাছে। এতটাও নির্বোধ নও তুমি যে তুমি বুঝতেই পারছো না যে আমি তোমায় কি বলছি। আচ্ছা, আমি তোমাকে ইউজ করছি। তা আমি তোমাকে ইউজ করছি মায়া, নাকি তুমি আমাকে ইউজ করছো? আর এই সম্পর্কটা কি? তুমি নিজেকে আর নিজের স্বামীকে দুজনকে ঠকাচ্ছ। আমি তোমায় ব্যবহার করছি? হাহ। কিন্তু রোহন, তুমি তো আমায় ভালোবেসেছিলে, তাই না? প্লিজ মায়া, তুমি আমার জন্য কোনোদিনও তোমার স্বামীকে ছাড়তে পারবে না। রোহন, আমি তোমার জন্য কি কি করিনি। আমি তোমার জন্য আমার স্বামীকেও ছাড়তে পারতাম। তোমার বিজনেসের জন্য কত কি করেছি। যদি তোমার বিজনেস সেট হয়ে যেত তাহলে প্লিজ মায়া, ফর গড সেক, মিথ্যে কথা বলা বন্ধ করো। আমার প্রয়োজনগুলো পাল্টে গেছে মায়া, আর এখন এই সব করা আমাদেরকে বন্ধ করতে হবে। বন্ধ করতে হবে? হাহ। এতটাও সহজ নয় রোহন যে তুমি তোমার জীবন থেকে আমাকে এইভাবে বের করে দেবে। আমার লাইফে এখন প্রিয়া এসে গেছে। ও আমার আসল ভালোবাসা। ওকে কিন্তু আমি ভীষণ ভালোবাসি। কিন্তু তুমি আর কতদিন আমার আর রবির মাঝখানে এরকম দু নৌকোয় পা দিয়ে চলবে? ও শাট আপ রোহন, বাজে বকা বন্ধ করো। রোহন, আই লাভ ইউ। আই লাভ ইউ সো মাচ। স্টপ ইট মায়া। রোহন, তোমার কি মনে হয় মজা করছি? তুমি কিন্তু জানো না, আমি যদি চাই তাহলে তোমার জীবনটা নষ্ট করে দিতে পারি। তোমার যা করার ইচ্ছে তুমি করো, কিন্তু আমাকে ছেড়ে দাও। রোহন, ভাবো, যদি আমি আমার সব ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্টস আর সব মেসেজেস পুলিশকে দেখিয়ে দিই তাহলে? না 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 না, যদি আমি বর্মা আঙ্কল, তোমার বাবা, যে বোধহয় হার্টের পেশেন্টও, ওনাকে আমি যদি তোমার সব কাণ্ড কারখানা বলে দিই, তখন উনি তোমাকে জেলের পিছনে যদি দেখেন তখন? মায়া, তুমি এমন কিচ্ছু করবে না কিন্তু।
আমি এরকমই করব রোহন। আর তাছাড়াও হ্যাঁ, তোমার ওই যে প্রেমিকা প্রিয়া, ওকেও আমি বলে দেব তোমার সব সত্যিটা। তারপর দেখব ও তোমাকে ভালোবাসে না ঘৃণা করে। মায়া, আমি বললাম তো তুমি এরকম কিচ্ছু করবে না। ওকে ওকে করব না, কিন্তু যদি তুমি আমার সব কথা মেনে নাও তাহলেই। কজ ইউ নো না রোহন, আই লাভ ইউ সো মাচ। আই লাভ ইউ টু। কি ব্যাপার মায়া, কেন বারবার ফোন করছো? রোহন, বিজি নাকি? হ্যাঁ, বিজি আমি। আচ্ছা, আমি কি বলছিলাম বলো তো, কাল না আমার সঙ্গে ওই দেশপান্ডে বাবুর দেখা হয়েছিল। কে? আরে ওই ডি উইংয়ে থাকে, সিনিয়র পুলিশ ইন্সপেক্টর। উনি বলছিলেন যে আজকাল মহিলাদের ওপর যে কেসগুলো হয়, ফ্রড কেস, সেগুলোর ডিসিশন খুব তাড়াতাড়ি নেওয়া হয়। আচ্ছা, কিন্তু তার সাথে আমার কি সম্পর্ক? আমার মনে হলো যে আমি তোমায় এমনিই বলে দিই। তা তুমি আমাকে হুমকি দেওয়ার চেষ্টা করছো? দেখো রোহন, আমি না তোমাকে খুব ভালোবাসি। আই রিয়েলি লাভ ইউ ভেরি মাচ। আর রবিন না এখন 2 দিনের জন্য ব্যাঙ্গালোরে যাচ্ছে, তাই আমি ভাবছিলাম যে তুমি আর আমি আজ রাতে। ওকে। গুড বয়, তাহলে আজ রাত 8টায়। জানো রোহন, আমি আজকাল তোমার ওপর খুব রেগে থাকি। তুমি না খুব পাল্টে গেছো। আমার ফোনটাও রিসিভ করো না। কি বলছি তুমি কি শুনছো? হ্যাঁ। আচ্ছা চলো, কফি খাবে? আমার হাতের তৈরি কফি খেতে তোমার ভালো লাগে না? আমি কফি খাওয়া ছেড়ে দিয়েছি। তাহলে বলো কি খাবে? হ্যাঁ, শুধু এই মেয়েটার জন্যই তুমি আমার থেকে দূরে থাকছো। দাও দেখি ফোন। এসব কি করছো তুমি মায়া? আমার ফোনটা ফেরত দাও বলছি। মায়া, কি করছো তুমি? না, হয়ে গেছে তোমার ব্রেকআপ। মায়া, এসব কি বোকামি করছো তুমি? জানো রোহন, আমি তোমাকে অন্য কারোর সাথে শেয়ার করতে পারবো না, কারণ তুমি শুধুই আমার। রোহন, মনে হচ্ছে রবিন চলে এসেছে। তুমি লুকিয়ে পড়ো। কোথায় লুকোবো আমি? তুমি ওখানে গিয়ে লুকিয়ে পড়ো, যাও যাও। মায়া, কি ব্যাপার? খুব সুন্দর দেখাচ্ছে তোমাকে। কোথাও বাইরে যাচ্ছ নাকি? না, আমি কোথায় যাব এত রাতে? আর তুমি একটু বেশি নজরে রাখছো মনে হচ্ছে। আরে কামন, আসলে আমার ফ্লাইটটা ডিলে হয়ে গেছে, ভাবলাম বাড়ি ফিরে আসি। এমনিতেও তুমি বাড়িতে একাই আছো, চলো আমরা কিছু প্ল্যান করি। আমি তোমার জন্য চা নিয়ে আসবো? তোমার হয়তো ক্লান্ত লাগছে, আমি চা নিয়ে আসছি। হ্যালো, হ্যাঁ শর্মা বাবু, হ্যাঁ হ্যাঁ বলুন। মায়া, মায়া, এই নাও থ্যাংক ইউ। তোমার চা।
হট। তাহলে আমরা কোথায় ছিলাম? রোহন আমার ফোন কেটে দিল। এক মিনিট, হ্যাঁ। আবার আমার ফোনটা কেটে দিল। তা সেই ব্যাপারে আমি জানতে চাইছিলাম যে কাউকে কিভাবে অ্যাপ্রোচ করা হয় যে ইনভেস্টমেন্টের জন্য, বা ধরো এক মিনিট, হ্যাঁ। কি গো দাদা, কার ফোন? অতটা ইম্পর্টেন্ট না। ঠিক আছে, অন্যদিন তোমার সঙ্গে দেখা করবো না হয়, এই ব্যাপারে অনেক কথা বলার আছে তোমার সাথে। ঠিক আছে, টাটা। আমি তোমার সঙ্গে এক্ষুনি দেখা করতে চাই, না হলে তুমি জানো যে আমি কি করতে পারি। এবার দেখি। এসে গেছো তুমি রোহন? হ্যাঁ মায়া, কি চাও তুমি? কফি খাবে? রেগে আছো? তোমার সব চাহিদার জবাব শুধু আমি। ওই মেয়েটা তোমার ফিউচারের জন্য ঠিক নয়। হ্যাঁ মায়া, সব কিছু বুঝে গেছি আমি মায়া। আসতে হলো তো আমার কাছে। তোমার সব প্রয়োজন মিটিয়ে দিতে। ছেড়ে দাও আমাকে রোহন, ছাড়ো আমাকে রোহন, ইটস হার্টিং, ছাড়ো। আই হোপ মায়া যে আজকে তোমার সব চাহিদা পূরণ হয়েছে।